এই ভিডিওটা করছি আমি সেন্ট্রাল গ্যাজেট সম্পর্কে। যারা আমাকে আগে সেন্ট্রাল গ্যাজেটের জন্য পেপারসগুলো পাঠিয়েছিলেন, ওনাদের পেপারসগুলো বেশ কয়েকবার রেকটিফিকেশন করা হয়েছে ওনাদের সঙ্গে আলাপচারিতার পরে। আমাকে ওখান থেকে যে ফরম্যাট পাঠানো হয়েছে সেই ফরম্যাটে কোনো ভুল ত্রুটি রয়েছে কি না এটা দেখার জন্য আবার আমাকে আপনাদের পাঠাতে হচ্ছে। আপনারা যদি কোনো কারেকশন থাকে সেটা করে দেওয়ার পর ওকে করে দিচ্ছেন, তারপর আমি ওকে করে দেওয়ার পর ওখান থেকে ফরম্যাটটা তৈরি হচ্ছে। তো এই প্রাথমিক যে প্রসেসটা, এটাতে 2 থেকে 3 দিন সময় লেগে যাচ্ছে। 2 থেকে 3 দিন সময় লেগে যাচ্ছে ওনারা দেখতে, আমি দেখতে, আপনারা দেখতে, রেকটিফিকেশন করতে, মানে সংশোধন করতে লেগে যাচ্ছে। তারপরে ওগুলো টাইপ হচ্ছে পিডিএফ ফরম্যাটে, সব কিছু ঠিক থাকলে। পিডিএফ ফরম্যাটে টাইপ হওয়ার পর সেই পিডিএফ ফরম্যাটগুলো আমার কাছে আবার আসছে। যেমন পুরনো পিডিএফগুলো আজকে পাঠিয়েছে বেশ কয়েকজনের, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমাদের নেক্সট স্টেপটা অর্থাৎ গ্যাজেট পাবলিশের দিকে এগোতে হবে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন হয়তো, এখানে পরিষ্কার বোঝাতে পারবে না। আমি অন্য সময় এটাকে স্ক্রিন রেকর্ড করে সুন্দর করে আপনাদের দেখাবো, বা আমি যদি পারি এখানে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই যে আমাকে এরকম 5টা যারা কাগজ পাঠিয়েছেন প্রত্যেককে আমি এগুলো পাঠিয়ে দেবো। এরকম 5টা এখানে কাগজ থাকবে। আপনাকে কোনো কম্পিউটারের দোকানে যেতে হবে, গিয়ে এই যে 5টা পিডিএফ ফাইল রয়েছে এগুলো আপনাকে প্রিন্ট বের করতে হবে, প্রত্যেকটা 1 কপি করে। এবং এই যে শেষের পেজটা আছে একদম শেষেরটা, এটা 2 কপি। কারণ হচ্ছে আমি সব এখন একে একে বোঝাবো। প্রিন্ট বের করার পর প্রথম কপিটা আপনি দেখতে পাবেন। এই যে প্রথমটা হচ্ছে এফিডেভিট কপি, নোটারি এফিডেভিট। এটা কাউকে দিয়ে, কোনো মুহুরিকে দিয়ে এফিডেভিট করিয়ে নিতে হবে, কিংবা আপনার যে এলাকায় যিনি এফিডেভিট করেন সেখানে আপনি নিজে উপস্থিত হয়েও 200 থেকে 250 টাকা নেয় নোটারি এফিডেভিট। এটা সই করিয়ে আনতে হবে। এখানে আপনার সই থাকবে এবং একজন লয়ারের সই থাকবে। নোটারি এফিডেভিট যেটাকে বলা হয়, আপনি উপস্থিত হলেও এটা হয়ে যাবে, বা কাউকে দিয়ে পাঠালেও এই নোটারি এফিডেভিটে সিগনেচারটা হয়ে যাবে। এরপরে এখানে 2 জায়গায় সই রয়েছে, দেখুন কোথায় কোথায় সই করবেন ডকুমেন্টগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে থাকবে ডেপোনেন্ট। আপনার যে এফিডেভিটে থাকবে সেখানে ডেপোনেন্ট উপরে এবং ডেপোনেন্ট নিচে, 2 জায়গায় ডেপোনেন্ট লেখা আছে। এই 2 জায়গারই উপরটাতে আপনি সিগনেচারটা করবেন। যদিও আমি স্পেসিমেন্ট সিগনেচার করে আপনাদের দেখিয়ে দেবো, তারপরও এগুলো জানিয়ে দিচ্ছি। এরপরের পেজটাতে আছে, এটা হচ্ছে সিডি সার্টিফিকেট। লেখা থাকবে সিডি সার্টিফিকেট। যে সিডিটা আপনার তৈরি হবে না এমএস ওয়ার্ডে, সেই সিডিটার একটা সার্টিফিকেটও আপনাকে ডিক্লারেশন দিতে হবে। সেই ডিক্লারেশনটার নিচে পরিষ্কার এই জায়গাটায় লেখাই থাকবে ইয়োর্স সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট লেখা থাকবে। সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট মানে বুঝতেই পারবেন যে আমার সিগনেচার। অতএব যিনি অ্যাপ্লাই করছেন, যিনার নামে এই সিডিটা এবং এই পেপারসগুলো তৈরি হচ্ছে, উনি এখানে উপরে সই করে দেবেন। এরপরে চলে যাবেন নিচের পেজটাতে। এখানে টু দ্য কন্ট্রোলার পাবলিকেশন ডিপার্টমেন্ট, সিভিল লাইন, দিল্লি, যেখান থেকে আপনার এই গ্যাজেটটা পাবলিশ হবে, উনাদের প্রতি এই ডিক্লারেশনটা আপনার। এখানে আপনাকে সই করতে হবে এই জায়গাটায় ইয়োর্স ফেইথফুলি। এই যে ইয়োর্স ফেইথফুলি যে লেখা আছে, ইয়োর্স ফেইথফুলিতে আপনি সই করবেন। যদি ভুলভ্রান্তি হয় ওয়েট করবেন, আমি আবার টিউটোরিয়াল দিয়ে আপনাদের বুঝিয়ে দেব। এরপর নিচের পেজে চলে আসবেন। এখানে লেখা থাকবে এরকম NOADVT4, NOADVT4 এরকম লেখা থাকবে। এই পেজটাতে আপনি যে ভুল নামটা দিয়েছেন, এক বা একাধিক আপনার ভুল নাম যেগুলো রয়েছে সেটা উল্লেখ থাকবে। এটার উপরে আপনাকে সিগনেচার করতে হবে। আপনি যে সইটা করছেন সর্বত্র সেই সিগনেচারটা করতে হবে। এবার এখানে বলেছে সিগনেচার ইন এক্সিস্টিং ওল্ড নেম, মানে আপনার ওল্ড নেমটা এখানে লেখা থাকবে, যেটা কারেকশন করাতে চাইছেন সেই ওল্ড নেমটাই সই করতে হবে। আপনি সঠিক নামটা এখানে সই করতে পারবেন না। যেখানে আপনার ভুল নামটা লেখা থাকবে সেখানে সেই ভুল সইটাই আপনাকে করতে হবে, এটাই বলেছে। এরপরে নিচে চলে আসবেন। নিচের পেজটা তো একই লেখা লেখা আপনি পাবেন যে আপনার যে পুরনো নামটা, যেটা আপনি এক বা একাধিক নাম, যেটা আপনি সংশোধন করে নতুন নাম, যেটা আপনার সঠিক নাম সেটা পাবলিশ করতে চাইছেন, সেই পুরনো নামটা আবার এখানে লেখা থাকবে। এখানেও লেখা আছে সিগনেচার ইন এক্সিস্টিং ওল্ড নেম। আপনার যে এক্সিস্টিং ওল্ড নেমটা আছে সেটাতেই সই করতে বলছে, ভুল নামে সই করতে বলছে। যেখানে ভুল নামটা লেখা আছে সেখানে ভুল নামে সই করবেন, আর বাকি যেখানে আপনার কোনো নাম উল্লেখ নেই আপনাকে সিগনেচার করতে বলছে, সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, তারপর হচ্ছে ইয়োর্স ফেথফুলি, ডিপোনেন্ট, এই সমস্ত জায়গাগুলোতে আপনার বর্তমান যে নামটা, আপনার সংশোধিত নাম, সেইটা দিয়ে আপনি সই করবেন। করার পর নিচের একদম শেষ পেজ, এটা
এটা হচ্ছে আপনার দুজন উইটনেসের পেজ, দুজন সাক্ষী লাগবে। এই পেজটা দু কপি প্রিন্ট করবেন মিনিমাম। আপনি প্রত্যেকটাই 2 কপি 3 কপি প্রিন্ট করতে পারেন, যদি প্রয়োজন পড়ে পরে আবার প্রিন্ট করতে পারেন, কারণ পিডিএফটা আপনার মোবাইলে থেকে যাবে। শেষের পেজটা 2 কপি প্রিন্ট করবেন। এখানে রয়েছে দুজন উইটনেস লাগবে। এই দুজন উইটনেসের মধ্যে প্রথমে দেখাই যাচ্ছে না স্ক্রিনে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, যে আপনি যাকে উইটনেস বানাচ্ছেন এরকম দুজন আপনার আত্মীয় স্বজন ভাই বন্ধু যে কেউ হলেই হবে। প্রথমে ওনার নাম লিখবে, তারপরে সই করবে, তারপরে অ্যাড্রেস লিখবে, আর কিছু দিতে হবে না ওনাদের, শুধু নাম লিখবে, পুরো নাম একদম ক্যাপিটালে লিখবে এবং সিগনেচারটা করবে, তারপরে অ্যাড্রেসটা দিয়ে দেবে, এরকম দুজন। এরপর এই পেপারসগুলোকে আপনি একত্রিত করবেন, আপনি শুধু এই পেপারসগুলোকে, আর বাকি আপনার ডকুমেন্ট ওখানে পাঠানোই আছে। তারপরে না, এই জায়গাটা আমি একটু ভুল বললাম। আপনার যে ডকুমেন্টগুলো ওখানে পাঠানো আছে তার মধ্যে যেগুলো অ্যাপ্লিকেবল হবে, যেই জায়গাগুলোতে যেগুলো নিয়ে আমি বলেছি আপনাদেরকে, যে যেখানে আপনার ভুল নাম রয়েছে সেটা সংশোধন করতে যে চাইছেন সেই ডকুমেন্টটা, এবং আপনার যে বর্তমান সঠিক নাম রয়েছে এরকম একটা ডকুমেন্ট, এগুলো কিন্তু আপনাকে আবার প্রিন্ট করতে হবে বা জেরক্স করতে হবে, করে সেগুলোতে কিন্তু সেলফ অ্যাটাস্টেশন বা সিগনেচার করতে হবে। করার পর সবগুলো একসাথে করে এটাকে বাই রেজিস্টার্ড পোস্ট অর বাই কুরিয়ার, এই যে অ্যাড্রেস আমি বলে দেবো সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে সিগনেচার করতে, এবং সেই অ্যাড্রেসটা আমি আপনাদের পাঠিয়ে দেবো। আপনাদের ওখানে ডকুমেন্টস পাঠানো অবধি আমি জিম্মেদার, আমি দায়ী, আমি আপনাদের হেল্প করব, যে কয়জনের দায়িত্ব নিয়েছি। তারপর আমি ভাবছি এবার এই প্রসেসটা পাবলিক করে দেবো, আপনারা নিজেরাই করুন। এই প্রসেসে তেমন কোনো জটিল কিছু নেই, আমার একার পক্ষে এতটা লেগে থাকা সম্ভব হচ্ছে না, প্রচণ্ড হ্যারাসমেন্ট আছে এখানে, এবং আমার যে পার্সোনাল কাজকর্ম সেগুলো খুব ব্যাহত হচ্ছে। আপনাদের আমি যোগাযোগ করিয়ে দেবো, এবং ওনারা যেহেতু পাবলিকের সঙ্গে কথা বলতে চাইছেন না বা বলছেন না, আমি ম্যানেজ করার চেষ্টা করব যে ওনারা যদি পাবলিকের সঙ্গে কথা বলতে রাজি হন তাহলে আমি পাবলিক করে দেবো ওনাদের নাম্বারটা বা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কিংবা ওনারা যদি রাজি না হয় অন্য কেউ, অন্য কোনো সংস্থা যদি রাজি হয় তাহলে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা নিজেরাই যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি কেউ চান যে আমি আপনাদের সহযোগিতা করব তাহলে খুব স্লো প্রসেস চলবে, যদি ওয়েট করতে পারেন ওয়েট করবেন, আমি আপনাদের হেল্প করব, কিন্তু খুব স্লো প্রসেস চলবে। মানে একদিনে 3 থেকে 5 জনের বেশি করা ইম্পসিবল, কারণ প্রসেস ওই একদিনে কিন্তু শেষ হবে না, আপনার সঙ্গে আমাকে মিনিমাম 3 থেকে 4 দিন লেগে থাকতে হচ্ছে। আশা করি বোঝাতে পারছি। তো আমি এই কাজটাতে এসেছি আপনাদের হেল্প করতে, 2 একজনকে হেল্প করলাম, এবং কাজটা সম্পর্কে আমি ধারণা যেটা সেটা আমি একটা তৈরি করলাম, করার পর আপনাদেরকে আমি বোঝাতে পারছি, এবং পরবর্তীতে বোঝাতে পারবো, গাইড করতে পারবো যে কোন পথে আপনারা এই কাজটাকে করতে পারবেন। এতটা সহজ নয় আইনি পথের কাজ এত দূর থেকে করা, এ কারণে আমার পক্ষে আরও জটিল হচ্ছে। যাই হোক, তারপরেও যদি যারা বলে রাখছেন বারবার যে আপনি আমাকে করে দিন এরকম মেসেজ করছেন, ওনাদের বলবো আপনারা ওয়েট করুন, আমি আমার সময় মতো যোগাযোগ করব, এবং আমি আমার সময় মতো আপনাকে হেল্প করতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি। এখন এই মুহূর্তে আর কোনো কল রিসিভ করব না, আবার 7টার পর থেকে 7টা থেকে 9টার মধ্যে আমি কল রিসিভ করব, কিন্তু 5 থেকে 10টার বেশি কল রিসিভ করব না, এবং 5 থেকে 10 জনের বেশি ডকুমেন্টও আমি গ্রহণ করব না। কারণটাই হচ্ছে পারা যাচ্ছে না এত লোড নেওয়া। ধন্যবাদ, ভালো থাকবেন।